আজকে আমি পড়বো না মা, আজকে আমার ফেভারিট সিনেমাটা দেখবো, কালকে আমি পড়ে নেব। আরে যা, আজকে তো আমি পড়তেই পাবো না, আজকে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের খেলা আছে, আজকে আমি খেলাটা দেখে সন্ধ্যায় পড়ে নেব। আরে সন্ধ্যে আমি পড়তে পারবো না, আমার খুব হয়রানি লাগছে, খুব ক্লান্ত লাগছে, ঘুম আসছে, ঘুমিয়ে নি, কালকে তো আমি পড়েই নেবো। আরে যা, এখন আমার তো পড়তে ভালোই লাগছে না, ফোনটা একটু ঘেটে নি, পরে পড়বো। এক্সাম তো এখনো 1 মাস 6 দিন দেরি, 6 দিনটা একটু ঘুরে নি, তারপরে পড়বো। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনি কথাগুলো কাকে বলছেন? আপনার বাবাকে না আপনার মাকে? কাকে না নিজেকে? আপনি পড়াশুনো করলে সেটা কার কাজে লাগবে? আপনার বাবা মার না আপনার দাদা? আরে সেটা তো কাজে লাগবে আপনারই। তাহলে কেন শুধু শুধু আপনি বাহানা করছেন? দেখুন বন্ধু, সময় কিন্তু একটা এমনই জিনিস, সেটা কিন্তু চলে গেলে সেটা কখনো রিটার্ন আপনি ঘুরে পাবেন না। ম্যাচ দেখবেন, সিনেমা দেখবেন, ফোন ঘাঁটবেন, আরে সেসব সময় তো অনেক পড়ে রয়েছে। ভাবছেন স্কুল লাইফের থেকে কবে মুক্তি পাবেন? দেখুন, সে তো আপনাকে পড়তে হচ্ছে, তাহলে সেটি মন দিয়ে পড়তে কি ক্ষতি আছে? বরং আপনারই তো লাভ হবে। কি পড়ার জন্য মোটিভেশন পাচ্ছেন না? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করুন তো, পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করেন তাহলে আপনার মা কত খুশি হবে বলুন তো। আর আপনার বাবা তাদের সঙ্গীকে বলবে যে দেখ আমার বেটা পরীক্ষায় কি সুন্দর রেজাল্ট করেছে। তাদের খুশিটা দেখে আপনার কি মোটিভেট হয় না? এবং এটা তো আপনারই ভবিষ্যৎ গড়ে উঠছে। হ্যাঁ, আমি বলছি আপনি পারবেন, আপনি আপনার বাবা মার স্বপ্ন সত্যি করতে পারবেন এবং আপনারও স্বপ্নগুলি সত্যি করতে পারবেন। আর এই সময়টিকে আপনাকে কাজে লাগাতে হবে এবং আপনাকে সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। সব সম্ভব বন্ধু, অসম্ভবটাকেও সম্ভব করা যায়। তার জন্য তোমাকে এখন অনেক পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, আর তার জন্য কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যেতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। বাহানা করলে চলবে না, একদম একদম বাহানা করবে না। আপনি মন দিয়ে পড়াশুনো করুন, মন দিয়ে শিক্ষা অর্জন করুন। হ্যাঁ, আমি বলছি আপনি পারবেন, আপনি পারবেন। তারপর নয় আপনি ফোন ঘাঁটুন, সিনেমা দেখুন, সব কিছুই করুন, সময় তো পাচ্ছেন। এই মুহূর্তের জন্য ওইটিকে ইগনোর করুন, ইগনোর করে চলুন। হ্যাঁ, আমি বলছি না ওটা ইউজ করুন না, কিন্তু আপনার ইম্পর্টেন্ট কাজটি সেরে তারপরে ওটি ব্যবহার করুন, ওটি টাইম মেনটেন করে দিন, ভালো হবে সব থেকে। শুধু এই ভবিষ্যৎ গড়ে তোলার সময়টি আপনি কিন্তু বারবার পাবেন না, তাই আপনাকে এই সময়টি সঠিকভাবে পড়ে কাজে লাগিয়ে যেতে হবে। আর রইল মোটিভেশন, আপনি আপনার বাবা মার মুখের দিকে তাকিয়ে দেখবেন তো, কত কষ্ট করে আপনাকে মানুষ করার চেষ্টা করছে, আর আপনি কি করছেন? আপনি দিনের পর দিন বাহানা করে চলেছেন শুধু। তাহলে শুনুন স্বামী বিবেকানন্দর 3টি কথা শুনুন। স্বামী বলেছিলেন একটি বিষয়ের উপর ফোকাস করুন। তিনি বলেছিলেন যে সফলতার জন্য আমাদের একাগ্রতা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জীবনে একটি লক্ষ্য ঠিক করে সেটির জন্য সবার আগে চেষ্টা করা উচিত। হ্যাঁ, আপনি পারবেন, বিশ্বাস রাখুন, আপনি অবশ্যই পারবেন। যেটা কাল করবেন ভাবছেন সেটা এখনই করুন, আর যেটা 1 ঘন্টা আগে করবেন ভাবছেন সেটা এখনই করুন, আর যেটা এখনই করবেন ভাবছেন সেটা করে ফেলুন। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটি সবাইকারের সাথে শেয়ার করবেন।